বিয়ের পরে মাকে ফোন দিয়ে বললাম, মা জানো আমাদের না একটা সুই ছিল, সেটা না ঝং ধরে ভেঙে গেছে। মা আমাকে বললো সেই ঝং ধরা সুইটা তুই ফেলে দে, তারপর একটা নতুন কিনে নে। আরেকদিন মাকে ফোন দিয়ে বললাম, মা জানো আমাদের না একটা কাঠের চেয়ার ছিল, ওইটার পায়াটা না নড়বড়ে হয়ে গেছে, এটা কি করব? মা বললো তুই একটা কাজ কর, ওইটা ফেলে দিয়ে আরেকটা নতুন কিনে নে। আরেকদিন সবজি কাটাকাটি করতে গিয়ে মাকে ফোন দিয়ে বললাম, মা জানো আমার না পেঁয়াজ কাটতে অনেক কষ্ট হয়, পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে পানি আসে। মা বললো তোকে পেঁয়াজ কাটাকাটি করতে কে বলছে, তুই একজন কাজের লোক রেখে নে। ঠিক এই কথাগুলো যখন আমি আমার শাশুড়িকে বললাম, তখন আমার শাশুড়ি বলল, মারে তুই এক কাজ কর, সিরিজ কাগজ দিয়ে সুইটা ঘষে দে, দেখবি চকচক হয়ে গেছে, আর নয়তো ভিনেগারে ভিজিয়ে রাখ, দেখবি কিছুক্ষণ পর একদম চকচকা হয়ে যাবে। চেয়ারের কথা যখন ওনাকে বললাম, তখন উনি বলল, আচ্ছা তুই এক কাজ কর, হাসানকে বল চেয়ারে একটা প্যারাক গেঁথে দিতে, দেখবি তাহলে ওইটা নড়বড় করবে না। পেঁয়াজের কথা যখন ওনাকে আমি বললাম, তখন উনি আমাকে বললো, আচ্ছা তুই এক কাজ করবি, পেঁয়াজ কেটে আগে কিছুক্ষণ পানিতে ভিজাই রাখবি, আর এই বটির মাথার মধ্যে একটা পেঁয়াজ গেঁথে রাখবি, তাহলে দেখবি আর তোর চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে পানি আসবে না। দুজনেই মা, কিন্তু দুজনের কথার ধরন কিন্তু আলাদা ছিল। চলুন তাহলে মূল কথায় আসি। যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে আসছিল, তখন আমার শাশুড়ি আর আমার জামাই আমাকে খুব পছন্দ করছিল, কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করে নাই। আর বিয়ের আগে যখন এই কথাটা আমি শুনতে পাই, তখন ওই বাড়িতে আমি বিয়ে করতে চাই নাই, কারণ যেখানে আমার মায়ের সম্মান নাই, যারা আমার মাকেই পছন্দ করে না, সেখানে তো আমি বিয়ে করতে পারবো না। কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝাইছে যে, মারে আমি অনেক খোঁজ নিয়ে দেখছি যে পরিবারটা অনেক ভালো, ওই পরিবারের সবাই অনেক ভালো, তুই এখানে যা, দেখবি তুই অনেক সুখী হবি, তুই আমাকে বিশ্বাস করে দেখ। এরপর বাবার কথায় আমি রাজি হয়ে যাই, তারপর আমাদের বিয়ে হয়ে যায়। এরপরে বিয়ের পরে আমি মাকে যখনই ফোন দিতাম, মা আমাকে যেসব কথা বলতো আমার খুব বিরক্ত লাগতো, কারণ মা তো আমাকে বুঝাবে কিভাবে একটা সংসারে কাজ করতে হয়, কিভাবে সংসারে কাজ করলে বরকত হয়, কিভাবে কাজ করলে স্বামীর ইনকামে বরকত হবে, কি করতে হবে, এগুলো না বুঝায় মা কিভাবে যেন আমাকে সবসময় খেপায় রাখতো। আমি যেন আমার স্বামীর কাছ থেকে এইটা চাই ওইটা চাই, সবসময় যেন আবদার করি, জবরদস্তি করি। আমার মা সবসময় আমাকে এইসব বাজে পরামর্শ দিত। তবে মায়ের বলা কথাগুলো আমার ভালো লাগতো না, আমি ওই কাজগুলো করতে চাইতাম না। কিন্তু আমি আবার এইটাও দেখছি যে মা যেগুলো বলতো ওইগুলো যদি আমি করতে চাইতাম, তাহলে আমার স্বামীও বিরক্ত হইতো, পছন্দ করতো না, আর যেটার কারণে আমার সংসারে অশান্তি হইতো। কিন্তু সেম কথাগুলো যখন আমি আমার শাশুড়িকে বলতাম, আমার শাশুড়ি আমাকে বুদ্ধি করে বুঝাই দিত কিভাবে বুদ্ধি করে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে সংসারে শান্তি হবে, স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকবে। ঘরের মধ্যে কোনো জিনিসের যদি শঙ্কা থাকতো, তাহলে আমার শাশুড়ি সাথে সাথে আমাকে বুদ্ধি দিয়ে দিত কিভাবে ওই জিনিসটার সংকট দূর করতে হবে, সুন্দর করে বুদ্ধি দিত। কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে ভালো উপায়ে সংসারে আয় করা যায়, এগুলো সব কিছু আমার শাশুড়ি আমাকে বুঝাইতো। আর এটা দেখে আমি মনে মনে খুব খুশি হতাম যে আমি অনেক ভালো একটা শাশুড়ি পাইছি, যে কিনা আমাকে খুব হাতে কলমে শিখিয়ে দিতেছে কিভাবে সুন্দর করে সংসার করা যায়। কিন্তু এদিকে আমার মায়ের জন্য খুব খারাপ লাগতো, উনি তো আমাকে ভালো কিছু বুঝাইতো না, উল্টা আমাকে চাপাই দিত যে আমার সংসারে কিভাবে অশান্তি করা যায়, ঝামেলা করা যায়। এগুলা আমি ছোটবেলা থেকে এইগুলা দেখে অভ্যস্ত ছিলাম। আমার মা সবসময় সংসারে অনেক ঝামেলা করতো, রান্না বান্না করতো না ঠিক মতো, দুপুরবেলা অনেক সময় রান্না না করে পাশের বাসায় গিয়ে বসে থাকতো, গল্প গুজব করতো। আর তখন আমার বাবা বাধ্য হয়ে বাইরে থেকে গিয়ে খাবার নিয়ে আসতো, আর এইভাবে আমাদের সংসার চলতো। তবে ব্যাপারটা কিন্তু এমন না যে আমার মা রান্না বান্না করতো না, মা রান্না করতো, তবে প্রায় সময় এমন করতো। আর এই সমস্ত কথাগুলো বলার একটাই কারণ, যে এমন না যে মায়েরা মেয়েদের সংসারে ভালো চায় না, চায়, কিন্তু আবার এমন অনেক মা আছে যাদের কারণে মেয়েদের অনেক সংসার ধ্বংস হয়ে যায়, মেয়েদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। একটা মেয়ের মায়ের জন্য কিন্তু অনেক মেয়ের সংসার ভেঙেও যায়। একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো পরামর্শ না দিতে পারেন, তাহলে ওই মায়ের কারণে কিন্তু মেয়ের সংসারে সবসময় দুঃখ দুর্দশা লেগেই থাকে। ওই মায়েরা বুঝেই না যে তাদের ভুলের জন্য মেয়েদেরকে ওই সংসারে কতটা মাসুল দিতে হয়। তাই আমি সমস্ত মেয়ের মাদের বলতে চাই, যদি মেয়ের মা হয়ে মেয়েদেরকে ভালো কোনো পরামর্শ না দিতে পারেন, তাহলে দয়া করে কোনো পরামর্শই দিবেন না, মেয়েকে মেয়ের মতো চলতে দেন, তার শ্বশুরবাড়ি যেমন ওইভাবেই তাকে চলতে দেন, তাদের সাথে তাদের মতো মানিয়ে চলতে দেন, কিন্তু ভুলভাল পরামর্শ দিয়ে মেয়ের সংসারে অশান্তি করবেন না। আপনারা হয়তোবা চিন্তা করতেছেন আপনাদের নিজেদের সংসার থেকে, কিন্তু আপনি হয়তোবা আপনার সংসারটা চালাই গেছেন, কিন্তু আপনার মেয়ে যে সংসারে গেছে সেই সংসারের নিয়মটা হয়তোবা অন্যরকম, সেই সংসারে অন্যভাবে চললে, তাদের নিয়মে চললে হয়তো আপনার মেয়ে সুখে থাকবে। তাই দয়া করে আপনার সংসারের নিয়মটা আপনার মেয়ের সংসারে চাপাই দিবেন না। এমন অনেক সংসার দেখছি যে যাদের মায়ের কারণে মেয়েদের সংসার ভেঙে যায়, তাই দয়া করে এই সমস্ত কাজ করবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।